আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? রাশেদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোড আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে দারুণ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। অতিথি আপ্যায়নে অথবা চাইলে বিকেলের নাস্তায় আপনারা এই স্ন্যাক্স আইটেমটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আর বেশি কথা না বলে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো শুরুতেই আমি একটা চপারের মধ্যে নিয়ে নিচ্ছি 250 গ্রাম গরুর মাংস। আপনারা চাইলে এই স্ন্যাক্সটা মুরগির মাংস অথবা সবজি দিয়েও কিন্তু করে নিতে পারেন। আমি আজকে গরুর মাংস দিয়েই করে দেখাচ্ছি। আমি এখানে চর্বি সহ মাংস নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টুকরো আদা, 3 কোয়া রসুন, 3টা কাঁচামরিচ, বড় সাইজের একটা টমেটো, আর দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। এবার এই সবকিছু একত্রে ভালো মতো চপ করে নিতে হবে। চপ করা হয়ে গেলে আমরা এই মাংসের কিমাটাকে একটা সাইডে এখন রেখে দিব। এবার একটা কড়াইতে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ শাহি জিরা। জিরার ফোড়ন উঠলে আমি এবার এখানে দিয়ে দিব মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি এখানে স্বাদমতো লবণ। তো পেঁয়াজগুলো যখন এরকম ভাজা হয়ে যাবে দিয়ে দিব এখানে 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, 1/2 টিস্পুন ধনিয়ার গুঁড়া, 1/2 টিস্পুন জিরার গুঁড়া, 1 টিস্পুন লাল মরিচের গুঁড়া। সবকিছু একত্রে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিব এখানে 1/2 টিস্পুনের মতো গরম মশলার গুঁড়া। আবার সবকিছু ভালো মতো মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে দিয়ে দিব এখানে আগে থেকে করে রাখা কিমা। ভালো মতো নেড়ে চেড়ে কিমাটাকে আবার সবকিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। ভালো মতো মেশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব প্রায় 10 মিনিটের মতো। তবে 10 মিনিটের মধ্যে মাঝে মাঝে নেড়ে চেড়েও দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন প্রায় 10 থেকে 12 মিনিট রান্নার পর আমার কিমাগুলো কিন্তু একদম রেডি। সামান্য ধনিয়া পাতা কুচি দিয়ে এবার নামিয়ে নিতে হবে। তো আজকের নাস্তাগুলো বানানোর জন্য আমি যে শীটগুলো ব্যবহার করছি এগুলো কিন্তু আমি ঘরেই বানিয়েছি। আজকে আর শীটের রেসিপিটা দেখালাম না, এমনিতে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। তবে আপনারা দেখতে চাইলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ভিডিওটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবারে একটা শীটের মাঝখানে আমি পর্যাপ্ত পরিমাণ কিমার পুরটুকু দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এবার ভাজ করে নিলাম। তো আমি সেম পদ্ধতিতে সবগুলো নাস্তাই কিন্তু বানিয়ে নিয়েছি। বানানো হয়ে গেলে এবার একটা তাওয়ার মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেলে এবার এই নাস্তাগুলো আমি দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। তো প্রায় 2 থেকে 2.5 মিনিট ভাজার পর দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে হয়ে গেছে। এবার নামিয়ে গরম গরম পরিবেশন করার পালা। রেসিপিটা বাসায় একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালোই লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।